ডাক্তার বলল অভয় কোমায় চলে গেছে। শ্রদ্ধা বলল কিভাবে হলো? অভয় তো ঠিক ছিল। অভয় কিছু হয়নি, অভয় ঠিকই আছে। কীর্তিকে শ্রদ্ধা জিজ্ঞেস করল কি থেকে কি হয়ে গেল। ডাক্তারকে বরুণ বলল চিকিৎসা যা যা করার দরকার সব করল, যে কোনো মূল্যে হোক অভয়কে কোমা থেকে বের করতে হবে। ডক্টর অভয় সম্পর্কে যা বললেন, এই সময় অভয়কে কোমা থেকে বের করা সম্ভব নয়। ডক্টর আরও বললেন অভয়ের বডি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ভাগ্য রাখায়ের ৩৫৫ নম্বর পর্ব নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বললেন নিজের খেয়াল রেখো, আবার হাসপাতাল থেকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এদিকে দেখতে পাচ্ছি যে অভয়কে হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে আসা হলো। শ্রদ্ধা কীর্তিকে বলল তুমি কি আমার সাথে লড়ার জন্য মনে মনে কোনো ফোন দিয়ে আটছ? শ্রদ্ধা কীর্তিকে বলল তোমার কান্না বন্ধ করো। ভিউয়ার্স, আমরা এদিকে কুণালকে দেখছি। বরুণ অভয়কে ছুঁয়ে দিল আর শ্রদ্ধা বরুণকে বলল এত সময় ধরে সাহায্য করলেন বরুণ, আপনি কিছু খেয়ে নিন। শ্রদ্ধা এই সময় খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রদ্ধা চিন্তা করতে লাগল রাজ ও রাগিনী বরুণকে যেভাবে এবং অভয়কে যেভাবে মেরেছে, আমি তাদেরকে নিজের হাতে প্রতিশোধ নেব। অভয়, এটা আমার ওয়াদা। ভিউয়ার্স, আমরা এদিকে দেখতে পাচ্ছি কুণাল আরতিকে বলছে অভয় ঠিক হয়ে যাবে। কুণাল আরতিকে বলল তুমি এভাবে কাঁদলে অভয়ের খেয়াল কে রাখবে? কুণাল কল্পনা করতে লাগল অভয় রাজ ও রাগিনীর উপর চ্যালেঞ্জ ছুড়ে দিল। কুণালের কথা বারান্দা থেকে আরতি শুনে ফেল। আরতি কুণালকে জিজ্ঞেস করল কুণাল, তোমাকে একটা কথা বলতে চাই, তোমার হাতে আঘাত কিভাবে লাগলো? কুণাল বলল আরতির কিছু সাবান ড্রয়ারে রাখছিল, ড্রয়ার আটকে গিয়েছিল, ড্রয়ার খোলার সময় হাতে আঘাত লাগলো। কুণাল ভয় পেয়ে এই বলে চলে গেল। আরতি বলল কুণাল, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। ভিউয়ার্স, আমরা এদিকে দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা অভয়ের কপালে পানি মুছতে গিয়ে কল্পনায় পড়ে গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরতি কান্না করে বলছে রাজ আর রাগিনী অভয়কে কোমায় পাঠিয়ে দিল, আমি রাজ রাগিনীকে মাফ করব না। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কীর্তি টিপাটাই বাড়ির সকল সদস্যকে জিজ্ঞেস করছে শ্রদ্ধা কোথায় চলে গেল। কীর্তি বরুণকে বলল আমার ভয় লাগছে। বরুণ কীর্তিকে বলল শ্রদ্ধা আশেপাশে কোথাও আছে, চিন্তা করার প্রয়োজন নেই। অভয়ের মা নয়না বললেন এই সময় আমি চিন্তা করতে পারছি না, শ্রদ্ধা কারো সাথে কোনো কিছু না জানিয়ে শ্রদ্ধা এই অবস্থায় অভয়কে ছেড়ে কোথায় চলে গেল। ভিউয়ার্স, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা মন্দিরে গিয়ে মন্দির পরিষ্কার করছে। শ্রদ্ধা মন্দির পরিষ্কার করতে করতে মাতারানীকে বলল অভয়কে ঠিক করে নিয়ে আসতে হবে। কিছু করো মাতারানী, কিছু করো মাতারানী। এই বলে শ্রদ্ধা মাথা ঘুরে মাতারানীর সামনে পড়ে যায়। এই সময় কীর্তি এসে দেখতে পায়। এদিকে দেখতে পাচ্ছি টিপাটাই বাড়ির সকল সদস্য একসাথে হলো। অভয়ের মা তনুজা বরুণকে বললেন কীর্তিকে ফোন দাও শ্রদ্ধাকে নিয়ে বাসায় চলে আসার জন্য। কীর্তি শ্রদ্ধাকে ধরে নিয়ে আসছিল। এমন সময় বরুণ দেখল অভয়ের হাতে একটু নড়াচড়া হচ্ছে। সে দ্রুত অভয়ের কাছে গিয়ে তাকে ডাকতে লাগল। টিপাটাই বাড়ির সবাই এই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে উঠল। নয়না এবং বরুণ দ্রুত ডাক্তারকে ফোন করলেন অভয়ের জ্ঞান ফিরে আসার কথা জানানোর জন্য। ডাক্তার এসে অভয়কে পরীক্ষা করলেন এবং জানালেন এই এক অলৌকিক ঘটনা। অভয়ের জ্ঞান ফিরে আসায় বাড়ির সবার মনে এক নতুন আশা জন্ম নিল। শ্রদ্ধার চোখে তখন আনন্দের জল। কীর্তি বরুণকে জড়িয়ে ধরে বলল সব ঠিক হয়ে গেল বরুণ। বরুণ হাসি মুখে বলল ঈশ্বরের কৃপায়। কুণালও স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে তার চোখে এখনও কিসের যেন ভয়। অভয় ইশারায় শ্রদ্ধাকে তার কাছে আসতে বলল। শ্রদ্ধা এগিয়ে গেল। তখন অভয় দুর্বল কণ্ঠে শুধু একটি কথাই বলল রাজ আর রাগিনী। অভয় আর কিছু বলার আগেই আবার ক্লান্তিতে চোখ বন্ধ করে ফেলল। সবাই চিন্তিত হয়ে উঠল। এদিকে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা অভয়ের জ্ঞান ফিরে আসার পর শ্রদ্ধা বলল আপনি আপনি জ্ঞান ফিরে চলে আসলেন। ডাক্তার তখন সবাইকে শান্ত হতে বললেন এবং জানালেন অভয় এখন বিপদমুক্ত, তবে তাকে প্রচুর বিশ্রাম নিতে হবে। শ্রদ্ধা চোখের জল মুছে অভয়ের হাতটি শক্ত করে ধরল, যেন সে আর তাকে হারাতে চায় না। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুণালের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবছে অভয় সব সত্যি বলে দিলে তার কি হবে। বরুণ কুণালের দিকে আর চোখে তাকালো। তার মনে কুণালকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। শ্রদ্ধা মনে মনে প্রতিজ্ঞা করল রাজ আর রাগিনী, তোমাদের ধ্বংসের কাউন্টডাউন আজ থেকেই শুরু হলো। ভিউয়ার্স, আমরা আরও দেখতে পাচ্ছি যে জানালার আড়াল থেকে কালো পোশাক পরা কেউ একজন এই পুরো দৃশ্যটি লক্ষ্য করছে। সে কি রাজের পাঠানো কোনো গুপ্তচর, নাকি অন্য নতুন কোনো শত্রু? অভয় কি পারবে পুরোপুরি সুস্থ হয়ে রাজ আর রাগিনীর সব চক্রান্ত ফাঁস করে দিতে? শ্রদ্ধার এই নতুন রূপ কি তার পরিবারকে রক্ষা করতে এবং শত্রুদের উচিত শিক্ষা দিতে? আগামী পর্বে আমরা দেখতে পাব শ্রদ্ধা পুলিশ নিয়ে রাজ ও রাগিনীর বাড়িতে হানা দিচ্ছে। এক নতুন ধামাকার অপেক্ষায় থাকুন। আজকের পর্ব তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানিয়ে দেবে।
আর আমাদের ভিডিওটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আরেকটি ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।